হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। বিশেষ করে তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমরা তোমাদের পরীক্ষা নিয়ে চিন্তিত যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে এখনও কোনো নোটিশ পাবলিশ করে জানানো হয়নি যে থার্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। পরীক্ষার ফর্ম ফিল আপ হলে তোমরা পরীক্ষাটা কবে হবে সে সম্পর্কে একটা সঠিক অনুমান করতে পারতে, কিন্তু এখন কিন্তু অনুমান করা যাচ্ছে না যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে। আজকের ভিডিওটায় তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে এটা আলোচনা করে দেব, এবং এত দেরি হচ্ছে পরীক্ষা হতে এবং আরও যদি অনেক দেরি হয় তাহলে ছাত্রছাত্রীদের এখন কি করা উচিত সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং শেষে আলোচনা করব তোমরা যারা সিক্স সেমিস্টারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়ে সিক্স সেমিস্টারে পড়াশোনা শুরু করেছো, তোমাদের সিক্স সেমিস্টারে পরীক্ষা কবে হতে পারে এই বিষয়টা নিয়েও আলোচনা করব। এক্ষেত্রে আমি আলোচনাতে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রাখছি। যেমন গতবার অর্থাৎ এর আগে তোমরা 2024-এ মানে স্টুডেন্ট 2025-এর পরীক্ষা দেবে, এর আগের বছরে যে পরীক্ষা হয়েছিল অর্থাৎ 2023-এ প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের পরীক্ষার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, এবং এবছরে ফিফথ সেমিস্টারের পরীক্ষা হলো সেই পরীক্ষার রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মাধ্যমে তোমরা জানতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে। চলো তাহলে বিষয়গুলো এক এক করে বুঝে নাও। প্রথমে তোমরা দেখে নাও 2024-এ যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিল তাদের রুটিনটা দেখো। 2024-এ ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল জানুয়ারি মাসের 30 তারিখ থেকে। ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো, এর মাধ্যমেই তোমরা তোমাদের পরীক্ষা কবে হতে পারে তার একটা অনুমান তোমরা পেয়ে যাবে। দেখো, ফিফথ সেমিস্টারের পরীক্ষা 2024-এ শুরু হয়েছিল 30শে জানুয়ারি থেকে, এবং এই পরীক্ষাটা একদম শেষ হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 2024-এর জানুয়ারি 31শে জানুয়ারি থেকে শুরু হলো এবং ফেব্রুয়ারির 15 তারিখে গিয়ে 2024-এ পরীক্ষাটা শেষ হলো ফিফথ সেমিস্টারে। আর ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেমটাই কেমন যে প্রথমে ফিফথ সেমিস্টারের পরীক্ষা হতো, তারপরে থার্ড সেমিস্টারের পরীক্ষা হতো, তারপরে প্রথম সেমিস্টারের পরীক্ষা হতো, এইভাবে একটা চলতো। কিন্তু এবারে দেখা গেছে যে থার্ড সেমিস্টারের আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই যে 20 তারিখ আসছে ফেব্রুয়ারির, এই 20 তারিখ থেকেই কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা। ঠিক আছে, এবারে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো যে তোমাদের ওই রুটিনটাও দেখাবো যে প্রথম সেমিস্টারের পরীক্ষা কতদিন চলছে সেটাও তোমাদের দেখাবো। এইটা প্রথমে দেখলে এরপরে তোমরা গতবারের অর্থাৎ আগের বারের থার্ড সেমিস্টারের এবার রুটিনটা দেখো। 31শে ফেব্রুয়ারি পর্যন্ত শেষ হলো থার্ড সেমিস্টারের ফিফথ সেমিস্টারের পরীক্ষা। এবার থার্ড সেমিস্টারে কবে দিয়ে শুরু হয়েছিল দেখো। গতবারে যারা অর্থাৎ 2024 সালে যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 15ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, অর্থাৎ 31শে জানুয়ারি থেকে পরীক্ষাটা শুরু হলো ফিফথ সেমিস্টারের, 15ই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষাটা চললো। এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা, এটা ফিফথের কথা বলছি, এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু 19শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে গেল। 19শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হলো, অর্থাৎ 2-3 দিন গ্যাপ দিয়েই কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে গেল, এবং সেই পরীক্ষাটা দেখো চলতে থাকলো কত পর্যন্ত, সেই পরীক্ষাটা চলতে থাকলো ফেব্রুয়ারি পর্যন্ত, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই পরীক্ষাটা চলতে থাকলো। 24শে ফেব্রুয়ারি নয়, সরি, মার্চ, 7 মার্চ পর্যন্ত কিন্তু সেই পরীক্ষাটা চলতে থাকলো। তাহলে বুঝতে পারছো 7 মার্চ পর্যন্ত কিন্তু পরীক্ষাটা চলেছিল। এবারে প্রথম সেমিস্টারেরটা দেখো। ঠিক আছে, প্রথম সেমিস্টারে গতবারের প্রথম সেমিস্টারের রুটিনটা দেখো। এবারে গত বছর অর্থাৎ 2024 সালের প্রথম সেমিস্টারের পরীক্ষার রুটিনটা দেখো। প্রথম সেমিস্টারের পরীক্ষা দেখো 7ই মার্চ হচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হলো, 12ই মার্চ থেকে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে কি হলো, এক সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হলো। কাদের পরীক্ষা শুরু হলো মানে প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু তার এক সপ্তাহের মধ্যে কিন্তু শুরু হয়ে গেল, 12ই মার্চ থেকে শুরু হলো প্রথম সেমিস্টারের পরীক্ষা। এবারে সেইটা কতদিন চলছে দেখো, কতদিন চলছে সেটা কিন্তু এবারে চলতে থাকছে। 22 মার্চ আছে, 21শে মার্চ এখানে আছে, ওই 22 মার্চ এরকম হচ্ছে চলতে থাকলো। দেখো এখানে শেষ যে তারিখটা আছে 22শে মার্চ। ঠিক আছে, 22শে মার্চ পর্যন্ত কিন্তু পরীক্ষাটা চলতে থাকলো। এটা গতবারের প্রথম সেমিস্টারের পরীক্ষাটা আমি বলছি। ঠিক আছে, এবারে এই বছরের থার্ড সেমিস্টারের পরীক্ষাটা, সরি থার্ড নয়, ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা কবে হয়েছে দেখো। এবারে দেখো এবছর ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হলো সেটা এবারে দেখে নাও। ফিফথ সেমিস্টারের পরীক্ষা
জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছিল এবছর অর্থাৎ 2025-এ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে ফিফথ সেমিস্টারের পরীক্ষাটা শুরু হয়েছিল অনার্সের, এবং তারপরে জেনারেলের পরীক্ষা হলো দেখো 31শে জানুয়ারি পর্যন্ত পরীক্ষা হচ্ছে। তারপরে শেষ যে ডেটটা আসছে দেখো 31শে জানুয়ারি সম্ভবত শেষ ডেট, দেখো আর নেই, 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষাটা হলো। 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা হলো। তারপরে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে। দেখে নাও এবারে প্রথম সেমিস্টারের পরীক্ষার রুটিনটা একটু দেখো। এবারে দেখো প্রথম সেমিস্টারের পরীক্ষার রুটিন। প্রথম সেমিস্টারের এবারে পরীক্ষাটা শুরু হচ্ছে 2025-এ 20 ফেব্রুয়ারি থেকে, এবং এই পরীক্ষাটা কতদিন চলবে দেখো। এই পরীক্ষাটা চলছে মার্চের 8 এখানে আছে, তারপর শেষ ডেটটা আমাদের দেখতে হবে। দেখো মার্চের 8, ঠিক আছে, মার্চের 8, তারপরে দেখো মার্চের 8, দেখো আর কি শেষ ডেট আছে কিছু না, মার্চের 8 তারিখ পর্যন্তই মোটামুটি পরীক্ষাটা শেষ হচ্ছে। যে মেন পরীক্ষাগুলো মার্চের 8 তারিখ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। তোমরা ধরে নিতে পারো যে তোমাদের মার্চের, ভালো করে শুনবে আর এই ডেটেই দেখবে পরীক্ষা হবে, মার্চের 12 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হবে। ভালো করে মাথায় রাখো, তোমাদের মার্চের 12 থেকে 15 তারিখের মধ্যে অতি অবশ্যই পরীক্ষাটা শুরু হবে। তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো ভালো করে এটা জেনে রাখো, 12 থেকে 15ই মার্চের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। আর তোমরা যারা সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবে, এবারে ফিফথ সেমিস্টারে পরীক্ষা হয়ে গিয়েছে, তোমরা সিক্স সেমিস্টারে পড়াশোনা শুরু করেছো, তোমাদের পরীক্ষা হচ্ছে জুন বা জুলাই মাসে হবে। জুন মাসের শেষ বা জুলাই মাসের 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। মনে রাখবে জুলাই মাসের 10 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। কারণ দেখো তোমরা যারা সিক্স সেমিস্টার, তোমরা কি জানুয়ারিতে পরীক্ষা দেওয়া শুরু করেছো এবং জানুয়ারিতেই পরীক্ষা দেওয়া কিন্তু শেষ করেছো। তোমাদের ফেব্রুয়ারি থেকে যদি শুরু হয়, ফেব্রুয়ারি 1টা, মার্চ 2, এপ্রিল 3, মে 4, জুন হচ্ছে 5, এই 5 মাস হয়ে যাচ্ছে, সেশন শেষ এই মাসের, মানে জুনের শেষ বা জুলাইয়ের প্রথমে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কারণ তোমাদের 6 মাস নিয়ে সেমিস্টার হয়, জুনের শেষে হবে আর নয়তো জুলাইয়ের প্রথমে তোমাদের পরীক্ষা হবে। তাই তোমরা কিন্তু এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও।